মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এসেছে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড়। ইরান এবার ইউনাইটেড স্টেটসকে দিয়েছে একটি নতুন শান্তি প্রস্তাব। এই প্রস্তাব শুধু যুদ্ধবিরতি নয়, বরং পুরো সংঘাতের অবসানের দিকেই ইঙ্গিত করছে। প্রস্তাবে কি আছে? সর্বশেষ তথ্য অনুযায়ী ইরান প্রস্তাব দিয়েছে হরমুজ প্রণালী আবার চালু করার, অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ দিয়ে আবার স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হতে পারে। পাশাপাশি যুদ্ধের অবসান নিয়ে আলোচনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পারমাণবিক আলোচনা আপাতত স্থগিত রাখার প্রস্তাব। কিভাবে দেওয়া হয়েছে এই প্রস্তাব? এই প্রস্তাব সরাসরি নয়, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে। অর্থাৎ পাকিস্তান এখানে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। কেন এটি গুরুত্বপূর্ণ? এই প্রস্তাবের সবচেয়ে বড় দিক হলো হরমুজ প্রণালী খুলে দেওয়া, মানে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়া। যুদ্ধের অবসান নিয়ে আলোচনা মানে উত্তেজনা কমার সম্ভাবনা। পারমাণবিক ইস্যু স্থগিত রাখা মানে জটিল বিষয়গুলো পরে আলোচনা। বড় প্রেক্ষাপট, গত কয়েক সপ্তাহে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়, জ্বালানি সংকটে পড়ে বহু দেশ। এই পরিস্থিতিতে ইরানের এই প্রস্তাব একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। বিশ্লেষণ, হয়তো ইরান চাইছে প্রথমে উত্তেজনা কমাতে, তারপর ধাপে ধাপে সমাধান। পারমাণবিক ইস্যু সরিয়ে রাখা আলোচনাকে সহজ করার কৌশল হতে পারে, আর হরমুজ খুলে দেওয়া আন্তর্জাতিক চাপ কমানোর পদক্ষেপ। যুক্তরাষ্ট্র কি বলছে? এখনও ইউনাইটেড স্টেটস আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করেনি, তবে মার্কিন সূত্র বলছে প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সামনে কি হতে পারে? প্রপোজাল অ্যাকসেপ্টেড, হরমুজ খুলবে, উত্তেজনা কমবে, শান্তি আলোচনায় অগ্রগতি। পার্শিয়াল এগ্রিমেন্ট, কিছু বিষয় মেনে নেওয়া, বাকিগুলো পরে। রিজেকশন, আলোচনা ভেঙে যেতে পারে, উত্তেজনা আবার বাড়তে পারে। এই মুহূর্তে ইরানের এই প্রস্তাব শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, এটি হতে পারে যুদ্ধ থেকে শান্তির পথে সবচেয়ে বড় পদক্ষেপগুলোর একটি। এখানে সবকিছু নির্ভর করছে যুক্তরাষ্ট্র কি সিদ্ধান্ত নেয়, আর এই প্রস্তাব বাস্তবে রূপ নেয় কিনা। বিশ্ব এখন তাকিয়ে, হরমুজ খুলবে নাকি আবার উত্তেজনা বাড়বে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।